প্রিয়াহাস্য সুধাচার, অঙ্গ ছোটায় আঠাতার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে, শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। অর্থাৎ হরিনামামৃত সুধা দিয়ে জগৎ জীবকে নিজে নাম করছেন, জগৎকে নাম করাচ্ছেন, জীবকে বলাচ্ছেন, রে জীব হরিনাম আস্বাদন করো, হরিনাম মুখে বদনে গাও, হরিনাম বলো। তাতে কি হবে? হরিনাম আস্বাদন করলে এই যে আপনারা শ্রবণ করছেন, শ্রবণেও মঙ্গল, আবার যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল। যেখানেই হোক, যেমন ভাবেই হোক, যেখানে যেভাবে থাকো না কেন, তাতে কোনো দুঃখ নেই। তুমি হরিনাম করো, মহামন্ত্র জপ করো। তুমি কর্ম করছো হাতে, তোমার অঙ্গে শুদ্ধ বসন নেই, তাতে কোনো দুঃখ নেই। যেখানে থাকবে, যেমন থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যখনই তুমি হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। আর যখনই তোমার পবিত্র হয়ে উঠবে, তুমি মুখে নাম করছো, অর্থাৎ নামের ফল তো তুমি পাবেই। তাহলে আলাদা করে তোমাকে স্থানকাল পাত্রের দরকার হচ্ছে না। তুমি যেখানে থাকবে মুখে তো তুমি হরিনাম করতে পারো। দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না। অর্থাৎ তুমি আন কথা, পরনিন্দা, পরচর্চা, সেগুলো যতটুকু সময় ধরে করছো, সেগুলো করে তো কোনো লাভ হবে না। পরনিন্দা পরচর্চা করলে তাতে কোনো ফল পাওয়া যাবে মা? যে ভালো কিছু পাওয়া যাবে? আমরা সারা জীবন ছুটছি কেন? কিছু ভালো করার জন্য। যে কাজে করি না কেন, যদি অর্থ উপার্জন করি, কেন করি? সুখে থাকবো, ভালো থাকবো, অর্থাৎ সবসময়ের জন্য ভালোর দিকে আমরা ছুটে যাই, যে কোনটা করলে ভালো হবে আমার। তাহলে আন কথা, পরনিন্দা, পরচর্চায় তো ভালো কিছু পাওয়া যাবে না। তাহলে সেই সময় আমার করণীয়টা কি? আমি কৃষ্ণ নাম করব। তাহলে কি হবে? হাতে আমার কর্মও হলো, মুখে নামও হলো। রাধারানী আয়ানের ঘরণী হয়ে শ্বশুরালয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি, আহা, ননদিনী, স্বামী সংসারের মধ্যে থেকে কর্ম করেছে, রন্ধন করেছে, সব কাজ করেছে, কিন্তু সেটা তো তার কর্ম। মনটা তার কোথায় থাকতো সর্বদা? সংসারে সব কাজ করতো, কিন্তু মন থাকতো গোবিন্দের কাছে। ঠিক তেমন রাধারানী আজ তিনি আয়ানের ঘরণী হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন যে আমি যদি বাদিনীর ঘরে ওই কঠিন যন্ত্রণার মধ্যে দিয়েও কৃষ্ণকে স্মরণ করে দিন অতিবাহিত করতে পারি, তাতে তোমাদের তো সেরকম কোনো বাধা নেই। তুমি চলো, করো, যা খুশি তাই করো, কিন্তু বদনে যদি তুমি কৃষ্ণ নাম হরিনাম করতে পারো, মনটা যদি তুমি কৃষ্ণ চরণে দিতে পারো, তাহলে দুটি কাজই হলো। একদিকে তোমার দায়িত্ব পালনও হলো, আর একদিকে তোমার নিজের কাজটাও হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি করো তাতেও উপকার, হরিনাম যদি বলো তাতেও উপকার, শুনলেও উপকার, আবার বললেও উপকার। এখন আমরা একটু জানবো মা, শুনলে কি উপকার? শুনলেও উপকার আছে, ফল আছে। অবশ্যই আপনি শ্রবণ করবেন, সেটা তো ফল আছে। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যে হরিনাম যতদূর পর্যন্ত ছড়াচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীবই থাকুক, সে কীট পতঙ্গ হোক, মানব জাতি হোক, পশু হোক, যেই হোক, কৃষ্ণ নাম হরিনাম কিন্তু তার কানে প্রবেশ করছে, এতে তার মঙ্গল হচ্ছে, হবেই। ইচ্ছাই বা অনিচ্ছায়, শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় প্রচল। যেভাবেই নাম করো না কেন, যেভাবেই বলো না কেন, তার নাম শুনলে যে উপকার, শুনলে কিন্তু তার একটা ফল আছে। কি গো মা, আছে কি না? বলুন তো কি উপকার? শুনলে কি উপকার? আমি যদি কিছু না করি, শুধু শুনলে আমার কি লাভ? শোনো, একটা আমাদের ইহজগতের প্রমাণ দিই। তেঁতুল তো আমরা সবাই কম বেশি খাই। তেঁতুল কথাটা আপনার সামনে যদি কেউ বারবার বলতে থাকে, আপনার জিহ্বায় জল আসবে তো? আচ্ছা, আপনি তো খাচ্ছেন না, শুধুমাত্র শুনছেন, তাহলে শোনা মাত্রই তার ক্রিয়া হচ্ছে। আপনার জিহ্বায় জল চলে আসছে না, মানে শোনা মাত্রই যদি তার ফল ক্রিয়া হয়,
তাহলে হরিনামেরও একটা ক্রিয়া আছে, যেভাবে আস্বাদন করো। দেখুন কি বলছেন শাস্ত্রে, মহাজন বললেন হরিনাম শ্রবণ করলে কি ফল পাওয়া যায়। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা শুনলে কি হবে যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা যাই দূরে যাই গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে আহায় অজ্ঞানাধার যাই গো দূরে, যে জন হরিনাম তারক না যাই গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে অব গুরু চরণ হৃদয়ে ধরে, হৃদয়ে গৌর হরি হরে গুরু চরণ হৃদয়ে ধরে নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে যে জন কৃষ্ণ নামে শ্রবণ করে অজ্ঞান যাই গো দূরে, মল ভেলতা। শাস্ত্রে বলেন অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা সবাই কিন্তু অজ্ঞান হয়েই পড়ে আছি। কেউ ভাববেন না যে আমাদের সঠিক চৈতন্য আছে, না, সবাই জ্ঞান শূন্য হয়ে গেছি। মা কেন জানেন জ্ঞান শূন্য হয়েছে? এই কারণে আমরা এমন একটা জায়গায় বাধা আছি, এই মায়া আর মোহ এরা আমাদের প্রকৃত জ্ঞানটাকে শূন্য করে দিয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছি, যেগুলো আমার নয় তাদেরকে আগলে ধরে বসে আছি, তাদের জন্য হানাহানি মারামারি কাটাকাটি, কেউ কারোর কথা শুনছি না। কি ভাবছি এগুলোই বোধহয় আমার। একবার বিচার করে দেখুন তো, সত্যি আপনার বলতে কে আছে জগতে? কেউ আপনার নয়। আপনার বলতে জগতে কিছুই নেই। তাহলে আপনার মালিককে, আপনার দেখাশোনা করছে কে? আপনি যতটুকু কর্ম অনুযায়ী ফল এনেছেন সেই ফল অনুযায়ী আপনি ফল পাচ্ছেন, আর আপনাকে যিনি পাঠিয়েছেন এবং নিয়ে যাওয়া পর্যন্ত তারই দায়িত্ব। তাছাড়া এই জগতে কেউ আমার নয়। কতক্ষণ আমার? যতক্ষণ তোমার ক্ষমতা আছে। ক্ষমতা যেদিন ফুরিয়ে যাবে সেদিন আর আমার বলতে কেউ থাকবে না বাবা। আমরা তো আমার আমার করে মরে গেলাম, তাই না মা? একটা সুন্দর মজার ঘটনা আপনাদের বলি, শোনো। এগুলো আমাদের জানতে হবে। যদি এতটুকু আমাদের চৈতন্য হয় সেটাই আমাদের লাভ। এক মা, তার কোনো সন্তান ছিল না। তা মা বাবার মনে বড় দুঃখ যে আমার একটা সন্তান নেই। তো সন্তান নেই, দুঃখ, দিন কাটে। দুঃখিনী মা প্রভুর কৃপা তার একটি সন্তান হলো, তাও কি পুত্র হলো। এখন পুত্র সন্তানকে পেয়ে মা বড় খুশি,
এত আনন্দে তার সে আনন্দ কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না। তো সেইভাবে সন্তান হওয়া মাত্রই মার মনটা ভরে গেল, কিন্তু তার ভিতরে এতটুকু দুঃখ রয়ে গেল। সেটা কি না, সন্তানের একটি চোখ অন্ধ। এখন বাবা, মা বাবাই তো সন্তানের জন্য অনেক কিছু করে, তাই না? মা চিন্তা করছে আমার এত সুন্দর পুত্র হয়েছে, তার গোটা শরীরটা এত সুন্দর, শুধু একটা চোখ অন্ধ হয়ে থাকবে কেন? আমার পুত্র এক চোখে কেন দেখবে? আমার তো দুটো চোখ আছে, আমি আমার একটা চোখ আমার সন্তানকে দান করে দেব। হরি বল, হরি হরিবল হরিবল। তাই গৌর হরি বল। মা তো তাই নিজের একটা চোখ সন্তানকে দিল, কিন্তু মার তাতে এতটুকু দুঃখ নেই। সন্তানকে সুন্দর দেহটা দেখে দুটি নয়নে দেখছে পুত্র, মায়ের তাতেই খুশি। সন্তানের একটি নয়নে দেবার পর তার পিতা মারা যায়। মারা যাবার পর কি হলো মা, যখন তার পিতা মারা গেল, মা পড়ে গেল বিপদে। কি করে সন্তানকে মানুষ করবে, কি করে রক্ষা করবে, কি করে ওকে বড় করবে, মায়ের চিন্তা। এ জগতে এরকম সমস্যা অনেকেরই হয়। তো যাই হোক, এবার মা কি করলেন, অন্যের বাড়িতে কর্ম করে সন্তানকে মানুষ করতে শুরু করলেন। ছেলে আমার লেখাপড়ায় অনেক বড় হলো, পড়াশোনা শেষ করে তার ভাগ্যের ফলে একটা চাকরিও পেল। হরি বল। যখন চাকরি পেল ছেলে আমার, চাকরির জন্য বিদেশে চলে যেতে হলো। যখন বাইরে চলে গেল, মায়ের বড় আনন্দ, ছেলে চাকরি পেয়েছে। মা গ্রামে, ছেলে বিদেশে। সেখান থেকে মায়ের খোঁজ খবর নিতে নিতে, আগেকার সময় তো আর ফোন ছিল না, মা পত্র লিখত, চিঠি লিখে মায়ের খোঁজ খবর নিত। তারপরে কি হলো, সেখানে ছেলে বিবাহ করলো। ছেলের বিবাহেতে মা যেতে পারলো না, চিঠিতে লিখলো, মা আমি বিবাহ করেছি। মায়ের মনটা ভরে গেল, আমার ছেলে বিবাহ করেছে, আহা, কিন্তু বৌমাকে কবে দেখবো? মা তো আর চিঠি লিখতে জানে না, সে যে লিখে পাঠাবে, বাবা তুই কবে আসবি বৌমাকে নিয়ে, তিনি তো লিখতে জানেন না। অপেক্ষায় থাকে কবে পুত্র ঘরে আসবে, কবে আমার ছেলে ঘরে আসবে, কিন্তু ছেলে আর আসে না। দেখতে দেখতে 2-3 বছর পর আবার একটা চিঠি লিখলো, মা তোমার নাতি হয়েছে। আহা, নাতি হয়েছে শুনে মা আনন্দে গোটা গ্রাম ঘুরে ঘুরে সবাইকে জানায়, জানো আমার নাতি হয়েছে। কিন্তু দুঃখ কোথায় মায়ের, সে তো আর আসে না, কবে আসবে? আহা, ছেলে চাকরি করছে, সেখানে ঘর করেছে, স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু মা শুধু পত্রে লিখে দেয় আমি ভালো আছি। মায়ের মনে বড় আশা, তাকে একটু দেখবে। অবশেষে তিনি কোনো পথ না পেয়ে, চিঠিতে দেখবেন মা ঠিকানা থাকে, যেখান থেকে চিঠিটা আসে, ওই ঠিকানা ধরে মা অনেক কষ্ট করে সেই বিদেশে পৌঁছালো। ঠিকানা ধরে সেখানে পৌঁছে দেখছে বিশাল বড় একটা ফ্ল্যাট, সেখানে অনেক প্রহরী আছে, সেখানে যারা সিকিউরিটিতে আছে তাদের কাছে জিজ্ঞাসা করছে, নাম জিজ্ঞাসা করছে, বলতে পারো এ কোথায় থাকে? তারা বলছে অমুক নাম্বার ফ্লোরে চলে যান। চলে গেছে। যাবার পর পরিচয় দিতে হয়েছে, বাবা পরিচয় দিয়ে তবেই যেতে হয়েছে যে আমি অমুকের মা। সেখানে যাবার পর দরজা খোলা, ঘরে ঢুকে দেখছে তার ছোট্ট নাতিটি দোলনায় দোল খাচ্ছে। দেখা মাত্রই মা ছুটে গিয়ে সেই ছোট্ট নাতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর কোথায় ছিল বৌমা? ছুটে এসে জিজ্ঞাসা করলেন, আয় কে তুই? আমার ছেলেকে জড়িয়ে ধরেছিস, যা ছেড়ে দে, সরে যা ওখান থেকে। চিৎকার শুনে ছেলে ঘর থেকে বেরিয়ে এলো। কি হচ্ছে দেখো, কোথা থেকে কে এলো? আমার সন্তানকে জড়িয়ে ধরেছে। কে?
মা বললেন, ওরে আমাকে তুই চিনবি কি করে? আমি তোর শাশুড়ি রে, এই যে আমার পুত্র। তখন নতুন বৌমা জিজ্ঞাসা করছে স্বামীকে যে কি বলছেন উনি, উনি কি তোমার মা? স্বামী চিন্তা করছে, সর্বনাশ, বলি কি করে এখন? মায়ের এহানো হাল, এই অবস্থা, ধনী পরিবারের কন্যাকে বিবাহ করেছি আমি, এখন বলি কি করে এটা আমার মা? যদি আমার স্ত্রী কষ্ট পায়। বলে উঠলেন, আমি তো চিনি না। কি বললে? তুমি চেনো না? তাহলে উনি আমার সন্তানকে জড়িয়ে ধরলো, আমি ওকে চিনি না, চলে যা বলছি এখান থেকে। মা বললেন, বাবা তুই আমাকে চিনতে পারছিস না? মনের কষ্টে মনের দুঃখে ঘর থেকে নিচে নেমে সেই দাঁড়ির কাছে মনের দুঃখ জানালেন। জানিয়ে সেই রাত্রিটুকু দাঁড়িকে বললেন, আমাকে একটা ঘর দেবে। সেই ঘরে গিয়ে দাঁড়িকে দিয়ে চিঠি লিখে, সন্তানের জন্য চিঠি লিখে নিজে সেই ঘরের মধ্যে নিজের গলায় দড়ি পরিয়ে নিজেকে শেষ করে দিলেন। তাই এটা শুধুমাত্র একটা দৃষ্টান্ত মা, এমনটা আমাদের ইহজগতেও হয়। সারা জীবন দিনের পর দিন, রাতের পরে রাত যার জন্য আপনি ভাবছেন, একদিন তাদের কাছে আমরাই বোঝা হয়ে যাব। তাহলে জগতে আপন বলতে কি আছে আমার? কেউ আপন নয়, আপন তো একজনই। যাকে বিশ্বাস করলে, যাকে ভরসা করে চললে তোমার মনের জোর, মনের সাহস বাড়বে। যাকে ভরসা করলে যে তোমার পাশ থেকে কখনো যাবে না, যে তোমার চোখের একটা জলের বিন্দু সইতে পারে না, সে হলো অনাদি আদি গোবিন্দ। তাই আমাদের সিদ্ধান্তটা ভুল করলে হবে না। সংসারটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি অবশ্যই করব, কিন্তু এটাতে যদি আমি মন দিয়ে দিই তাহলে আমাকে সারা জীবন কষ্ট আর যন্ত্রণাই পেতে হবে। কর্তব্য করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, তাহলে আর কষ্ট হবে না। এটা তোমার দায়িত্ব, তুমি পালন করো। মন যদি তোমার সেখানে থাকে তাহলে কষ্টটাকে কষ্ট মনে হবে না। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম এই লীলা কথা আস্বাদন করতে পারে, তার ভিতরের যে অজ্ঞানতার অন্ধকার সেটা দূর হয়ে যায়। আর কি হয়? এটা তোমার শুধুমাত্র শোনার গুণ। আর যদি কেউ হরিনাম গায়, সে কি পাবে? হরিনাম গাইলে আশা করি আপনারা সবাই গাইতে পারেন। মহাজন বলছে, যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয় তার পিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর নামে তোমরা একবার হরিনাম করো, পিতাবে জ্বালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ওগো তার মই যায় বলিহারি, তারে মই যায় বলিহারি। ওই নাথ
তরে মুই যাই বলি হারি তারে মই যাই বলি হারি। হরিনাম কৃষ্ণ নাম বদনে যদি কেউ গাইতে পারে, মুখে যদি হরিনাম উচ্চারণ করতে পারে, তার কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই মিলে আজ পরম বৈষ্ণবী মায়ের চরণ স্মরণ করে আমরা প্রত্যেকেই দুটি বাহু তুলে একবার কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনাম মহামন্ত্র সবাই একবার আমরা চারণ করব। কেমন? সবাই মিলে গাইব। দেখি একবার দুহাত তুলে আমি একটু শুনতে চাই কেমন ভালো হরিনাম করতে পারেন আপনারা। হ্যাঁ, আগে আমি গাইবো, শুনে নিন সুরটা, তারপরে আপনারা গাইবেন। দুহাত তুলে, হাত তুলতে হবে। হ্যাঁ তুলুন দেখি, যাদের দিয়েছে ভগবান হাত একবার তুলুন দুহাত। দুহাত তোলা মানে আত্মসমর্পণ, সমর্পণ করুন নিজেকে, সমর্পণ করে একবার প্রাণ ভরে আমরা সবাই মহামন্ত্র গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ডায়মন্ড হারবারে ক্যানিং হচ্ছে তো। বৃষ্টিতে গলা বসে গেছে। কি হরি নিতাই গৌর হরি, গলা বসে গেছে, বৃষ্টি হয়েছে তাই বসেনি তো। একটু উচ্চস্বরে করতে হবে, জোরে জোরে। হ্যাঁ জোরে জোরে, আর একসঙ্গে তালে তালে করবেন, এক আগে পিছে যেন না হয়। তুলুন, হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, যে যে হরিনাম গাইতে চান অবশ্যই তুলবেন, আর যদি কেউ মনে করেন আমার দরকার নেই গাইবার, তোলার দরকার নেই, হাত হ্যাঁ দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। হবে, আস্তে আস্তে হবে। মহাজন বললেন আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি নিজে আচরণ করছে আর সবাইকে শেখাচ্ছে। আপনি আচারি ধর্ম জীবকে শেখায় যে হে জীব, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। যে পথে যাও যেটাই করো না কেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই। তাই আজ আমার প্রভু গম্ভীরায় বসে বসে 3.5 জন অন্তরঙ্গকে নিয়ে তিনি কাঁদছেন আর কি বলছেন? কাদিয়া কহেন পুনধিক মর বুদ্ধি, অভিমানে হারাইন আমি কানুগুণ নিধি। আমি কানুগুণ নিধি। আহা, যে হইল মনের দুঃখ আমি কি বলিব কা, মঝ মন জীবন আমি কহিছে
জোড়া কহিছে জোড়ায় কাঁদছেন ভাবের আবেশে তিনি বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে যখন কাঁদছেন মহাজন বলেন দেখো দেখো প্রেম জলে ডুবো ডুবো আহা প্রেম জলে ডুবো ডুবো আজি লোচন হে তারা আজ প্রেম জলে প্রেম জলে আজ ডুবু ডুবু আজ লোচন হি তারা গো আহা প্রলাপ সন্তাপ ভাব ভাবায়া দেবী ভরা প্রলব সন্তপ ভাব ভাবয়াদি ভরা রে দেখো প্রলাপ কিছে প্রলব কিছে আজি প্রলাপে বকিছে প্রলব কিছে ভাবে বেশে গৌর আমার প্রলাপে বকিছে ভাবাবে সে গৌর আমার প্রলব লপিছে আহা ভাবা বেশে গৌর আমার প্রলাপে বকিছে ভাবাবে সে গৌর আমার প্রলব বকিছে আহা প্রলাপ ভাবয়াদি ভরা ভরা রে ওই না ভাবে তে বিধরা এই রূপে উদ্ধারিল যত নর নারী এরা মোহনে কহে কিছু না হলো আমারি মনে কাহে কিছু না হলো আমারি জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। আজ মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা বিশ্রাম রাখলাম। চলে যাব এবার আমরা সবাই শ্রীধাম বৃন্দাবন ধামে। আসুন আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। দুহাত তুলে বলি রাধা রানী কি জয়টা একটু আস্তে হয়ে গেল না? এত কৃপণতা করছেন কেন? এটা ঘুরিয়ে দেওয়া লাগবে না। এখানে যত ভক্ত আছে না, যদি উচ্চস্বরে আপনারা ধ্বনি করেন তা বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে যাবে। দুহাত তুলে আরেকবার বলিয়ে রাধা রানী কি। এই তো কি ভক্ত তো বাড়িনি, সেই কজনই তো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন আমরা সবাই মিলে একবার ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম জপি যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा রাধে রাধে ভজে যা রাধে রাধে राधे अली बेली अच्छा राधे अली बेली सरकार हो जपी जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपी जा राधे राधे ओ राधा रानी की
জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি जो राधा नामे ना हो तो रसराज बेचारा रत। जो राधा नामे न हो तो রসরাজ বেচারো রত। বৃন্দাবনে আমার রাধারানী যদি না আসতেন গোবিন্দ আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার। है जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपी जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে हाय भजे जा राधे राधे। জপে যা রাধে রাধে। हाय जपे जा राधे राधे। बोलिए राधा रानी की, वृंदावन धाम की जय। राधे श्याम जय राधे जय राधे। मधुमय श्रीधाम বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার, তিনি প্রতিনিয়ত ধেনুবৎস এবং সখাগণকে নিয়ে বনে যান। প্রতিদিনের ন্যায় আজও যাচ্ছেন ক্ষীরসর নবনী সেবা করে। তা ভগবান যে বনে যাচ্ছেন মা ধেনু চড়াতে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং যার পিতা এত বড় ধনী ব্যক্তি রাজা, তার কি দরকার আছে মাঠে মাঠে প্রখর রৌদ্রে যাওয়ার? আমরা আমাদের বাচ্চাকে কি করি যাতে কষ্ট না পায় তার জন্য কত রকমের ব্যবস্থা করি। একটু যদি টাকা পয়সা থাকে সে দেখবেন তার বাচ্চাকে কোনো কষ্ট করতে দেয় না, তাই না বাবা? তাহলে যে এত বড় রাজা মহারাজ নন্দ মহারাজ, তার পুত্র বনে বনে কি দরকার যাওয়ার? বৃন্দাবনে তো অনেক ছোট ছোট গরিব দুঃখী রাখালরা ছিল, তাদেরকে রাখলেই তো হতো নবলক্ষ ধেনু মাঠে নিয়ে যাওয়ার জন্য। ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। কারণটা কি? তিনি জগজ্জীবকে বুঝিয়ে দিলেন পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। অর্থাৎ আমার পিতা নন্দ মহারাজ, তার সম্পদ আমি রক্ষা করছি, আমি তার পুত্র হয়ে। আর তোমরাও যদি পিতার সন্তান হও তাহলে তোমার পিতৃধনকে রক্ষা করা তোমাদের কাজ। এখন আমাদের জানতে হবে আগে আমাদের পিতাকে, যিনি জগৎ পিতা, যিনি সৃষ্টিকর্তা, তিনিই আমাদের পিতা। আর সেই পিতার সম্পদটা কি মা? আমরা তো অমৃতের সন্তান, তার সন্তান আমরা। তাহলে আমাদের সম্পদ, পিতৃ সম্পদ কোনগুলি? এ জগতের বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো আমার নয় তো, এগুলোর মালিক তো সেজন। আমাদের তো দুদিনের জন্য এখানে আসা, চাকরি করার জন্য। কি চাকরি মা? এখানে আমাদের যে পাঠিয়েছেন ভগবান, কি চাকরি করার জন্য? আমার করে মারামারি করা। আমাদের চাকরিটা কি? বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কথাগুলোর মধ্যে একটু ডুব দিতে হবে। কৃষ্ণ ভজিবার তরে কোথায় এসছি? সংসারে। তাহলে আমরা যে বড়াই করে বলি সবাইকে, আর বলো না ভাই কীর্তন কখন শুনবো, কীর্তন শোনার সময় আছে, সংসার করেছি। আদৌ কি সংসার আমরা করেছি? কি সংসারকে আমরা করেছি? আমরা তো সংসারের মধ্যে এসেছি। সংসার আমরা আসার আগেই ছিল, আমি সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব সংসার আমার সাথে সাথে চলে যাবে। তাহলে কোথায় করলাম সংসার? সংসার আমরা কেউ করিনি, সংসার আগে থেকেই ছিল। আবার চলে যখন যাব সংসারটা সংসারের জায়গায় থেকে যাবে, আমি চলে যাব।
তার মানে কি আমরা এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণের দাস, দাসত্ব বৃত্তি পালন করা হচ্ছে আমাদের কাজ। ভগবানের দাস হয়ে থাকবো, তার সেবা, তার দেখাশোনা করা, তাকে ভালোবাসা। দাসেদের কাজ কি? দাস দাসীর কাজ কি? দাস দাসীর কাজ হচ্ছে মালিক যে হয় তার দেখাশোনা করা। যারা বাড়ির কাজের লোক হয় তারা কি মালিকের কথায় উঠে বসে না? মালিকের সেবা কর্ম করা, মালিকের দেখাশোনা করা, এটাই তো তাই দাস দাসীদের কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কাজটা কি? আমাদেরও তো ভগবানকে নিয়ে থাকার কথা, কিন্তু আমরা সে চাকরিটা না করে সবাই মায়ার দাস হয়ে পড়ে আছি, সবাই মায়ামহে ডুবে আছে। বৈষ্ণব মহাজন বলেন এটাই আমাদের সমস্যা। আর এখান থেকে উদ্ধার করার জন্যই ভগবান একবার নয় বারবার এসেছেন এই ধরাতে, জীবকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখাবার জন্য। জীব, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু অন্ধকারে ডুবে আছো, আলোর পথে সন্ধান করো, সদ্গুরু চরণ আশ্রয় করো, তবে খুঁজে পাবে কোনটা তোমার পথ, কোন পথে তোমার যাওয়া উচিত, কি করা উচিত। হরিবল হরিবল। এই জগতে এখন অনেকেই আছে যাদের গুরু দীক্ষা শিক্ষা হয়নি, তারা তো অন্ধকারে ডুবে থাকবেই মা, কিচ্ছু করার নেই। গুরু ছাড়াই জগতে তোমাকে তোমার পথ দেখানোর আর কোনো ব্যক্তি নেই। সংসার জীবনে কেউ বলে দেবে না তুমি এই পথে যাও, কেউ বলবে না। একমাত্র তোমার আপন কে? তোমার আপন হলো তোমার সদ্গুরু, যেই একমাত্র কৃষ্ণ ভজনের পথ দেখায়, আর কেউ দেখাবে না। হরিবল। সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসন। সময় থাকতে যদি না বাহির হই, সময় যদি চলে যায়, পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে? আমরা নিজেরাই জানি না আমাদের কতটুকু সময় আছে, কেউ জানি না। কেউ বড়াই করে বলতে পারবো না যে এখনো আমি 7 দিন বাঁচবো। কখন যে দেহ ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে আমি জানি না। আমি মানে কি, কৃষ্ণ কথা এতটাই সুখের, এতটা আনন্দের, এতটা খুশির, আস্বাদন না করলে বোঝা যায় না। লীলা কথার মধ্যে এতটা অমৃত আছে, এত শান্তি, এত তৃপ্তি আছে। কি বলছে বাবা? আমি মানে কি? আমি মানে কি? আমরা সবাই বলি না এটা আমি, আমি। এই যে উচ্চারণ করছি আমি, এই যে বলবার শক্তিটা, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার এই দেহটা কিন্তু আমি নই, এই দেহটা আমি নই। আমি মানে দেখার শক্তি, যেটা আছে বলে দেখতে পাচ্ছি, যেটা আছে বলে কথা বলতে পারছি, যেটা আছে বলে চলতে পারছি, শুধুমাত্র সেটাই হলো আমি। আর সবই আমার নয়। এই দেহ, এই শরীর, যা কিছু জগতে আছে কিছুই আমার নয়, কিছুই আমি নই। আমি মানে যেটা দেখা যায় না, যার কোনো রং নেই, সেটাই হলো আমি। আমি থাকবো না এই জগতে, আমি চলে যাব, আমার দেহ পড়ে থাকবে। তাহলে এই যে আমি, এই যে শক্তিটা, এটা কার দেওয়া? তিনি পাঠিয়েছেন, তিনি দিয়েছেন, তাই আমি এসেছি এখানে। এই দেহের মধ্যে এখনো আমি আছি, যেদিন চলে যাব কেউ বলতে পারবে না কখন চলে গেল। আর যেটা চলে যাচ্ছে মা, সেটাই আমার ভগবানের শক্তি, সেটাই প্রভুর কৃপা, সাক্ষাৎ। আমি এখনো দাঁড়িয়ে আছি আপনাদের কাছে। এই যে সাক্ষাৎ, এই যে চৈতন্য চেতনা, এই চেতনাটাই হলো আমি। অর্থাৎ আমি আমার দেহকে যেখানে চালনা করব, আমার দেহ সেইখানে যাবে। আমি আমার মনটাকে যেখানে চালাবো, আমার মন সেখানে যাবে। তাহলে আগে আমাকে খুঁজে নিতে হবে কোনটা আমার পথ, এই সংসার জীবনে কোনটা আমার নিজের পথ, কোন পথে আমাকে যেতে হবে। আর সেই পথ দেখানোর একজনই আছে আমাদের কলিযুগে এই ধরাধামে, একমাত্র সদ্গুরু।
আর কেউ বলবে না। হরিবল হরিবল। তাই গুরু কৃপা ছাড়া এই জগতে জীবনে সবকিছু ওই অন্ধকার। বৈষ্ণব মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে গুরুদেব কি করেন সেই বীজ করে অর্পণ, শ্রবণে কীর্তনে জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। জয় গৌর হরিবল হরিবল। সময় গেলে আর পাওয়া যায় না। লালন ফকিরের একটা গান আছে না মা, গাইবো? বাহ, ভাবুন, একবার চিন্তা করতে হবে মা, লালন ফকির যাকে দেখলে আপনার মনে হবে যে এই মানুষটি এই গান বেঁধেছেন, লিখেছেন। কি অপূর্ব জীব শিক্ষামূলক, তিনি কত শিক্ষামূলক গান বেঁধে গেছেন, যার পরিচয় কি কেউ আজও বলতে পারে না। সেই ফকির লালন ফকির কি সুন্দর ভাবে কথার ছলে জগৎ জীবকে শিক্ষা দিয়ে গেছে। ওগো, পেয়েছ 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনম, বলবার সময় পেয়েছ, এখনো বলে না, চলে গেলে আর পাবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনির আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওরে থাকে নামি জল সকালে। তুমি জানো না মন ওই খালে বিলে, আজ থাকে নামি জল শুকালে। মিন কতক্ষণ থাকে মা খালে বিলে? যত সময় জল থাকে। মিন মানে কি? মাছ। যেখানে জল আছে সেখানে মাছ আছে। এখন মনে করুন জল নেই, বিশাল বড় খাল আছে, বিল আছে, কিন্তু সেখানে মিন পাওয়া যাবে? এটা স্বাভাবিক, আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। তো ভক্তি কোথায় থাকে মা? কোথায় থাকে ভক্তি? ভক্তের হৃদয়ে। আপনার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তাতে শুধু আছে হিংসা, আছে ক্রোধ, সেখানে কি ভক্তি থাকবে? আর ভক্তি যদি না থাকে সেখানে ভগবানও থাকবেন না। হ্যাঁ, যত সময় হিংসা বিরাজ করবে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসাকে দূর করো, তবেই সেই আসনে ভক্তি বিরাজ করবে। তাই মহাজন বলছে, শুনে রাখো, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জলে সকালে। জানো না মন খালি বিলে থাকে না মিল জল শুকালে। কি হবে তাতে
দেখবেন এখন বর্তমান জগতে অনেকেই আছে ভিতরে হিংসা, সর্বদাই আত্মসুখ কামনা করে, ভালো থাকবো, সুখে রাখো, শান্তিতে রাখো। ভিতরে আছে শুধু হিংসা, কারোর ভালো সহ্য করতে পারে না। আবার ওপরে দেখবেন সাধুর বেশ পরিধান করে ঘুরছে, দেখিয়ে দেখিয়ে। তা বাবা মহাজন বলছেন যে খালে যদি জল না থাকে, বিলে যদি জল না থাকে, যেমন মিন থাকে না, তুমি যতই সেখানে বাধাল দাও না কেন মিন পাবে না। ঠিক তেমন যতই তুমি তিলক ধারণ করো, যতই তুমি জপ করো, ভিতরে যদি তোমার হিংসা ভরা থাকে, তাহলে কিন্তু সারা জীবন সাধনা করো আর যাই করো, ওই সাধনা তোমার বৃথা হয়ে যাবে। অহংকারকে দূর করো। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে তার 10 গুণ বেশি অহংকার করে বসি। আমি ভগবানকে ভালোবাসি, আমি মালা জপ করি, আমি 10 বার সেবা দিই, আমি এই করি ওই করি তাই করি। জাহির করার তো কিছু নেই, জাহির করার কিছু নেই। আবার অনেকে আছে দেখি সে কতটুকু জানে না না জানে সেদিকে চিন্তা ভাবনা করে না, সেটা নিয়ে ভাবার সময় নেই। অন্যজনে কি করলো তাই নিয়ে তার আলোচনা। কি হবে বাবা, তুমি কি করছো সেটা তো আমার দেখার দরকার নেই, আমি কতটুকু এগোতে পারলাম আমাকে সেটা দেখতে হবে। এই তো এখন বর্তমান পরিস্থিতি। তাই তো শাস্ত্র বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ওরে জি অন্যকে দেখানোর জন্য ভজন করে লাভ নেই, ভগবানকে ভালোবেসে লাভ নেই। অমুক গ্রামের লোক 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখিয়ে দেব যে আমি কত বড় অনুষ্ঠান করলাম। দেখাচ্ছি কাকে? লোককে, ভগবানকে তো নয়। হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন কি হবে তাতে বাধালি দিয়ে মোহনা সখিনা মনে রে, মোহনা সখিনা। না না সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। অসময়ে কিসে করে অগ মিছামিছি খেতে মরে। অসময়ে কিসে করে কেন মিছামিছি খেতে মরে। কি বললেন মা? সুন্দর কথা। সময় মতো জমিতে বীজ রোপণ করলে সঠিক সময়ে ফল পাওয়া যায়। আমি অসময়ে বীজ রোপণ করলে সময় মতো ফলটা পাবো না, তাই না? ঠিক তদ্রূপ। তাহলে সময় মতো বীজ রোপণ করো, অর্থাৎ কৃষ্ণ নামের যে বীজ, গুরু মন্ত্র যে বীজ, সেটা যদি সময় মতো তোমার হৃদয় ভূমিতে রোপণ করতে পারে, তাহলে সঠিক সময়ে তুমি ফলটা লাভ করতে পারবে। আর যদি অসময় হয়ে যায়, আমরা দেখবেন অনেকেই আছে এই জগতে যারা কিনা ভগবানের নাম সহজে করে না। কখন করে? যখন বিপদে পড়ে। दुख पाए से हरि भाजे सुख न भाजे कहीं, सुख में जे हरि भाजे दुख कहाँ से है रे मनो, दुख कहाँ से। অর্থাৎ দুঃখ এলে তবে ঠাকুর ঘরে একটু যাই, আর সুখ যদি জীবনে থাকে সময় হয় না। কখন সময়? তা বাবা মহাজন বললেন যদি সুখের সময় ভগবানকে তুমি ভালোবাসতে, তোমার জীবনে দুঃখ আসতো না। তা আজ দেখুন কি বলছে, অসময়ে বীজ রোপণ করে দেখবেন একটু বাড়িতে, বাড়ির সামনে যদি উঠান থাকে, যে সময়ে যে বীজ রোপণ করার কথা সেটা না করে অসময়ে করবেন। এটা সম্পূর্ণ কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত, অসময়ে করবেন। অসময়ে বীজ রোপণ করলে কি হবে বাবা? আপনি সার দেবেন, জল দেবেন, হ্যাঁ। গাছি যদি অবাহায় বীজের জরে, কিন্তু ফল তো ধরে না, না না ফল তো ধরে না, না না সময় গেলে সাধন জয় গৌর হরি হরি গৌর হরি হরি। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না, না না সময় গেলে সাধন
হবে না। তাই তো আজ ভগবান করুণাময়, তিনি লীলার ছলে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব সময় গেলে আর পাবে না, আবারও 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই মনুষ্যকুলে জন্ম পেতে হবে। অর্থাৎ এই তো তোমার সময়, সেবা দেওয়ার সময়, বলবার সময়। করুণাময় গোবিন্দ বনমাঝে যাচ্ছেন, বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে তিনি খেলা করছেন। হ্যাঁ, খেলা করছেন মা। আর এদিকে দেখুন কি অবস্থা। আজ প্রেমময়ী রাধারানী সারাদিন অপেক্ষায় আছেন কখন বধূ ফিরবে। রাধারানী গোবিন্দকে কখন দেখতে পান? দিনে 2 বার। একবার বধূ যখন গোষ্ঠে যান আর যখন ফিরে আসেন, 2 বার তিনি দেখতে পান। তো ফেরার কালে গোবিন্দ আমার রাধারানীকে ওই চন্দ্রশালিকায়, রাধারানী আছেন, ওমা আসতে, রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? বলুন কোথায় শ্বশুর বাড়ি? জানেন না? বাপের বাড়ি কোথায়? রাধারানীর বাপের বাড়ি কোথায় তাও জানেন না? বর্ষণাতে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি যাবটে। জটিলা ভবন কোথায়? জটিলার বাড়ি কোথায়? যাবটে। আর গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরার সময় বা যাওয়ার সময় ওই যাবটের পাশ দিয়ে যেতে হয়। রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, আসার সময় রাধারানীকে দর্শন করে, সঙ্গে আছেন বলাই দাদা, তাই মুখে কিছু না বলে ইশারা করে চলে গেলেন গোবিন্দ। প্রেমময় রাধারানী তিনি চন্দ্রশালিকা, চন্দ্রশালিকা মানে চিলেকোঠা, সেখানে বসে বসে রাধারানী সখীদের বলছে, আয় সখী আমার বধূ কি বলে গেল? সখীরা বলছে, কেন বলবো? হ্যাঁ, তুমি না হরিদাসী কৃষ্ণদাসী, তুমি বুঝতে পারলে না তোমার বধূ কি বলে গেল? আমরা কেন বলবো? বল না সখী, তোরা তো আমার প্রিয় সখী, বল কি বলে গেল? বধূ আসার সময় তার নয়নে নয়ন দিতে দিতে কখন যে দুটো চোখ আমার জলে ভরে গেছে। আমি বধূ কি যে বলে গেল আমি বুঝতে পারিনি, তোরা বল না কি বলে গেল? শোন সখী, তোর বধূ বলে গেল, রাধে আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসব। এই যে 10টি অঙ্গুলি দেখালো, তার মানে তোর বধূ নিশি 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। আর যে মস্তকের কেশ স্পর্শ করলো, মাথার কেশ স্পর্শ করলেন, কেননা রাধারানীকে বললেন, রাধে তুমি কুঞ্জ সাজাও, তবে কোন কুঞ্জ? কেশ নামক কুঞ্জ, অর্থাৎ কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। রাধারানী তো আনন্দ ধরছে না মা, মনের আনন্দে বধূকে সেবা দেবে বলে বাদিনীকে আড়াল করে সখী বেষ্টিত হয়ে কুসুম চয়ন করে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। তা কুঞ্জটা সাজাচ্ছে মনের খুশিতে, মনের আনন্দে। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ফুলে রয়াছি আজি ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওয়াল ঘর। ফুলে রয়াচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘরে। ফুলের রয়ালিশ, সুন্দর করে বিছানা করেছে মা। ফুলের রয়ালিশ, আবার ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের রয়ালিশ, ওই ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধনী, দেখো কুঞ্জ সাজায়। বড় অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। আমার পরাণ বধূ ও সে আসবে বলে, দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজায়। আমার পরাণে বধূ
অনুরাগে ধনী কুঞ্জ সাজা প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে ওই না প্রতি ভুলে ভুলে রাধারানী মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন কুসুম চয়ন করে, আর এদিকে গোবিন্দ মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে গেছে। গোপাল ঘুমাচ্ছে, মা পাশে বসে সন্তানকে ঘুম পড়াচ্ছে। চিন্তা করছে মা ডাকলে সাড়া দেওয়া যাবে না, সাড়া যদি দিই তাহলে মা আমার পাশ থেকে যাবে না। মা ডাকছে গোপাল, ও গোপাল ঘুমালি বাবা? গোপাল ভাবছে না, সাড়া তো দেওয়া যাবে না। মা যখন দেখছে তাই ও তো আর সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে। যাই আমি আমার কর্মে চলে যাই। মা যেই গৃহকর্মে গেছে, হঠাৎ চোখ খুলে দেখছে সর্বনাশ, নিশিদশ দণ্ড পার হতে চলেছে, যেতে হবে, আর তো দেরি করা যাবে না। গোবিন্দ আমার শয্যা ছেড়ে ছুটছে রাধার কুঞ্জে, কিন্তু যেতে গিয়ে আর এক বিপদ মা। সামনে কে পড়লো না, ওই রাধার কুঞ্জে যাবার আগে আর একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধারানীর প্রতি একটু হিংসা ছিল। কেমন হিংসা দেখুন, গোবিন্দকে নিয়ে হিংসা। সেটা হচ্ছে গোবিন্দ শিশুকাল থেকে রাধার কুঞ্জে যায়, এটাই তার রাগ যে আমি তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না। তার মনে মনে এটাই রাগ, যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পায় তাকে আমি এত ভালোবাসবো, সেই দিন থেকে গোবিন্দ রাধাকে ভুলে যাবে। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। বেশ, আজকে একেবারে সুযোগ পেয়ে গেছে। যেই না নুপুরে রুনুঝুনু মাঝরাত্রে আসছে, তো মা রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, এই সখী, মনে হচ্ছে বধূ আসছে, জানা একটু পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি বধূ আসে আমার কাছে আনবি, কেমন? যা। পদ্মাবতী দেরি না করে পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে রাধার কুঞ্জে, এদিকে নুপুর যে বাজছে সেদিকে তার খেয়াল নেই। আর হঠাৎ সম্মুখে পদ্মা সখী। যেই পদ্মা সখী গোবিন্দকে দেখেছে, দুবাহু প্রসার করে, দাঁড়াও শ্যামনগর। আরে পদ্মা, তুমি এখানে? পদ্মা, কি হয়েছে? সরে যাও, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে কি আর শুধু শুধু দাঁড়িয়ে আছি গো? আমার একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। কি কাজ? এই তোমাকে নিয়ে যাওয়া কাজ। কোথায় নিয়ে যাবে? পদ্মা, আজ আমার খুব তাড়া আছে, আজকে ছেড়ে দাও, আমি কাল আসবো, কাল এসে তোমার কাজ করে দেব। না না, আমার কাজ নয় গো, যার জন্য এসেছি, যা বলার তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে জোর করে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। রাধারানী চন্দ্রাবলী দর্শন করলেন গোবিন্দকে। এসো এসো বধূ, অগয় আমার পরাণ বধূ, আজ বড় আশা করে বসে আছি। অগো বধূ হে, বহুদিনের বাসনা আজ পূরণ হবে। পদ্মা, চন্দ্রা শোনো, কাল আসবো, এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, আজ আমায় ছেড়ে দাও। আহা বধূ, এতদিন পরে যখন তোমাকে পেয়েছি, আর তো আমি তোমায় ছাড়বো না। যদি কোনো ভিখারি পথে যেতে যেতে মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি সেই মূল্যবান সম্পদ ফেলে রেখে চলে যায়? আজ যখন এসেছো বধূ, সারা রাত তোমায় সেবা দেব। ও বধূ, এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। দেখো এই পথে নীতি কর গতাগতি, ওই নুপুরের ধ্বনি শুনি। ও গো রাধা শোনে বা বধূ, আমাকে নয়রা, আমি বঞ্চি একা কিনি। রাধা শুনে বা আমাকে নইরা
একা কিনি বধূ বড় আশা নিয়ে বসে আছি, আশা নিয়ে বসে আছি, আমার মন বাসনা আজ পুরাইবার লাগি। অবধূ বড় আশা করে বসে আছি, আমার মনের বাসনা হরি বল। পুরাবার লাগি বড় আশা করে বসে আছি। আমি আর কিছু চাই না বধূ, আশা করে বসে আছি, আমি আর তো কিছু চাই না বধূ, আহা তোমায় সেবা দেব বলে, আর তো কিছু চাই না প্রভু, আমি তোমায় সেবা দেব বলে, হৃদয় গৌর হরি বল হরি বল। সেবা দেব বলে আর তো কিছু চাই না প্রভু। বড় আশা করে বসে আছি, ওই আমি বলছি একা কিনি, আমি বলছি একা কেউ যদি ভগবানের কাছে ক্রন্দন করে সে তো বাধা পড়বেই মা। সে যেমনই সেবা দিক না কেন, সঠিক সেবা দিক বা না দিক, সে যদি কাঁদে ভগবানের কাছে যদি কাঁদে, ভগবান কিন্তু তার কাছে বাধা পড়বে। যেমন মহাভারতে বাবা বিদুরের ঘরে বিদুরের স্ত্রী কলা সেবা দিতে গিয়ে খোসাটা দিয়েছিল, তাই না? ভগবান তো সেটাই সেবা করেছিলেন, ভালোবেসে ভক্তি ভরে দিয়েছিলেন। সেই জন্য চন্দ্রাবলী যখন নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দের কাছে কাঁদছেন, গোবিন্দ ধরা পড়ে গেছে, আর কিছু করার নেই। বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ, বাধা পড়ে গেছে। কিন্তু যখন চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ সারা রাত বাধা পড়ে আছে, চন্দ্রাবলী সেবা দিচ্ছে, এদিকে অপরদিকে রাধারানীর অবস্থা কি? সারা রাত পথ চেয়ে, পথের দিকে চেয়ে চেয়ে নিশি প্রভাত। সখী, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না সখী। সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? সকল বাদিনীকে আড়াল করে কুসুম চয়ন করে এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছি, যার জন্য সে যদি নাই আসবে তাহলে সারা রাত কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমাকে কেন এমন করে বধূ কষ্ট দিল সখী? আজকে রজনীটা আমার বৃথা গেল, আমি তো বধূ সেবা দিতে পারলাম না। যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে আর অপেক্ষা করে লাভ কি? চল সখী, যেমন সুন্দর করে সাজিয়েছি সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে এবার রাধারানী মনের দুঃখে সেই ফুলমালা ডালা নিয়ে ছুটছে যমুনার জলে বিসর্জন করতে। যখন বিসর্জন করতে যাচ্ছে গোবিন্দের কাছে মনের কথা স্মরণ করছে, বধূ তুমি এলে না বধূ, বড় আশা করে সারা রাত পথ চেয়ে বসেছিলাম, সেবা থেকে বঞ্চিত করলে আমায় বধূ গো। মনের দুঃখ রাধারানী গোবিন্দের কাছে জানাচ্ছে আর যাচ্ছে আর বলছে, দেখা দা ও হে বধূ হে, দেখা দা
আমার পরাণ বধূ একবার দেখা দাও। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি। বৃন্দাবন বিহারী ও সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। তুমি একবার আসি দেখা দাও হরি, তুমি একবার আসিয়া দেখা দাও তুমি একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওহে পরাণ বধূ, একবার আসিয়া দেখা দাও হরি, জুড়াবো এ তাপিত প্রাণ। বৃন্দাবন বিহারী তাই গৌর হরি বল ওই হরি বল। বৃন্দাবন বিহারী দেখা দাও। বিহারী বৃন্দাবন বিহারী একবার দেখা দাও, বিহারী দেখা দাও। দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দেখা বৃন্দাবন বিহারী হরি বৃন্দাবন বিহারী। যমুনার ধারে পৌঁছে ফুলমালা যমুনার জলে ফেলে দিল। ভগবান যে ফুলমালা প্রসাদী হলো না, ভগবানের সেবাই লাগলো না। যমুনা সেই ফুলমালা গ্রহণ করার পর
এক ঢে নিয়ে দ্বিতীয় ঢে আবার তুলে দিল। কেন দিল মা? বলে উঠলেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ সেবায় রত, কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার সেবা আমার সেবা একটু আলাদা। তুমি নিজে হাতে সেবা দিচ্ছ, আর আমার সেবা, আমার বাসনা, আমার বাসনা তোমরা যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। তাই রাধে, এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এ মালা আমি নেব না। তুলে দিলেন যমুনার তীরে। রাধারানী সব কিছু দেখে আবার ফিরে গেলেন। যখন কিনা ফিরে গেলেন মা, তখন নিশিপ্রভাত হয়ে গেছে। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রশালিকায় সারা রাত চন্দ্রার হাতের সেবা নিতে নিতে দেখছে, তাই তো নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হয়ে গেল। হঠাৎ দেখছে কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটলেন রাধার কুঞ্জে। দূর থেকে দেখছেন যে রাধারানী আর সখীরা যে আসছে কে যেন নীলবসন পরিধানে। সখীদেরকে বলছে, সখী, এই সখী, দেখ তো কি যেন আসছে মনে হচ্ছে। তবে নীলবসন পরিধানে মানে আমার বধূ নয়, নিশ্চয়ই বধূর দাদা। তো যদি আসে তাকে আসন পেতে বসতে দিস। এদিকে অনাদি আদি গোবিন্দ আমার, সে যেই না এসে পৌঁছেছে মা, তখন কিন্তু নিশি 10 দণ্ড পার হয়ে সকাল, প্রভাত হয়ে গেছে। আর তাই না দেখে সখীরা আমার রাধারানীর কাছে কথা শুনে গোবিন্দকে দেখতে পেয়ে কোনো কথা না বলে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে আছেন গোবিন্দ, আর মনে মনে ভাবছেন, সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম হয়তো আমাকে কত কথা শুনতে হবে। যাক বাবা, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বলবে না। মনের আনন্দে বসেছে। আর রাধারানী আমার দাদা ভেবে, বলাই দাদা ভেবে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কেমন আছেন? মা রোহিণী মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে গোবিন্দ ভাবছে, আচ্ছা তাই বলি, ঘটা করে বসতে দেওয়া কেন? চিনতে পারোনি? বলি, ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বদন থেকে ঘোমটাটা খুলে মা যেই না গোবিন্দের আপদমস্তক একবার চোখে দেখেছে, সঙ্গে সঙ্গে আবার ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, তা দেখিয়া কুল নাগর প্রাণ, তা দেখি আকুল নাগর প্রাণ। ওই না তা দেখিয়া এখনো নাগর প্রাণ। এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের ওই না জল, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল ওই না গো, ভাসাই দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে বলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের হরি বল, হরি বল, হরি বল। ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো। নয়নের জলে এবার চরণ, ভাসাই দিল গো, ভাসায়ে দিল গো। যেই না রাধারানী আমার নীলবসনে বদনটা আড়াল করেছে মা, গোবিন্দ দেখছে হ্যাঁ এবারই হয়েছে, এতক্ষণে ঠিক কাজটাই হয়েছে। অপরাধ করেছি, সাজা হবে না তাই আবার হয়। চরণটা ধরলেন রাধারানীর, রাধে অপরাধ করেছি, ক্ষমা করো। ক্ষমা করো রাধে, আমি বুঝতে পেরেছি। দেখো রাধে, আমি আমি নিরুপায়, আমি কি করব বলো? কেউ যদি আমাকে স্মরণ করে, কেউ যদি আমাকে ডাকে,
আমি তার ডাকে সাড়া না দিয়ে আসবো কি করে? হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো, কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো অন্তত বুঝবে রাধে। হ্যাঁ, আমাকে আমাকে তুমি ক্ষমা করো, আমি সময় মতো আসতে পারিনি, আমি মানছি আমি অপরাধ করেছি, তাই বলে তুমি এমন করে বদনটা আড়াল করে থেকো না রাধে, ক্ষমা করো, ক্ষমা করো ও গো রাধে। রাধে ক্ষমা করো রাধে। ও হে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা করো। আর বদন তুলছে না, এত কাঁদছে বাবা, চরণ ধৌত করছে নয়ন জলে। ক্ষমা করো রাধে, ক্ষমা করে দাও। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, আমি যে সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য কাঁদে, আমি কি করে তার ডাকে সাড়া না দিয়ে থাকবো রাধে? হরিবল তুমি হরিবল। এমন করে মুখটা ঘুরিয়ে থেকো না, একবার আমার পানে চাও। বেশ, অপরাধ করেছি তো, এই দেখো আমার এই বনফুলের মালা, আমার হাতের এই করের বাঁশি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, এবার তো ক্ষমা করো। মস্তকের চূড়া খুলে দিল চরণ তলে, তথাপিও ক্ষমা হচ্ছে না, এতবার সাধছে ক্ষমা হচ্ছে না। গোবিন্দ বিলম্ব না করে রাধানির চরণ যুগলখানি নিজের মস্তকে দিলেন, দিয়ে বলে রাধে, আমি রাধা দাস, আমি রাধা দাস, দেহি পদ পল্লব